হ্যালো বন্ধুরা, আজকে কামালপুরে যে আর্থিক একটা জায়গা 2024-এ প্রবলেম হয়েছিল, যে আয় উন্নতির একটা জায়গায় মানুষ ধাক্কা খেয়েছিল, মানুষের আনন্দ, কাজবাজ, ব্যবসা বাণিজ্য গ্রামের মানুষ যেভাবে করতে চেয়েছিল, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়েছিল 2024-এর পুজোর শেষের দিকটা। এবার 2025-এ কিন্তু সেই জায়গাটা খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু সবাই আনন্দ উপভোগ করছে, এবং ব্যবসা বাণিজ্য যেমন খুঁটি পুজোর দিনে এখানে যে দোকানপাট গ্রামের মানুষেরা করেছে, তাদের যে কিছুটা হলেও একটু আয় উন্নতি হচ্ছে, কারণ বৃষ্টির কারণে একটু লোক সংখ্যা কমে গেছে, কিন্তু বৃষ্টি থেমে গেলে প্রত্যেকটা মানুষ কিন্তু আবার এই জায়গাটায় এসে আনন্দ উপভোগ করছে। আজকে সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমি সোমেশ, তোমরা দেখছো এনজয় লাইফ সোমেশ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন কামালপুরের মানুষ যে কতটা আনন্দ, তার হচ্ছে প্রমাণ হচ্ছে এখানে, কারণ হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ যেটা আনন্দ উপভোগ করছে, দেখো এখানে চলছে বাউল গান। আর এই হলো ব্যবসা, যেই ব্যবসাটা আগের 2024-এ মানুষ করতে পারেনি, এবং এই জায়গাটা মানুষের যে কষ্ট, যে একটা পুজো উপলক্ষে যে ব্যবসা বাণিজ্য হয়, সেই ব্যবসা বাণিজ্যটা কিন্তু পুরোটাইভাবে বন্ধ হয়ে গেছিলো। আজকে সামান্য খুঁটি পুজোর উপলক্ষে কিন্তু এইখানের যে একটা ছোট্ট মেলার মতো সৃষ্টি হয়েছে, মানুষ যে খাওয়া দাওয়া, দোকানপাট, তার যে মানে সামগ্রিক বা সব কিছু নিয়ে কিন্তু মানুষ চলেছে, এবং এখানে বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু এখানে বসেছে দেখো। আর সেই প্রত্যেকটা দোকানে কিন্তু কাস্টমার, কিন্তু কেউ বলতে পারবে না যে আমার দোকানে কোনো কাস্টমার নেই। তার মানে 2024-এ যখন কামালপুরের যে পুজোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বন্ধতে কত দিকের কত কিছু লস বা নষ্ট হয়েছিল। যেমন হচ্ছিল গ্রামের মানুষের যে আয় উন্নতি বা সামাজিক যে একটা আনন্দ মানুষের, সেই আনন্দ এবং মানে আর্থিক একটা প্রবলেম দাঁড়িয়ে গিয়েছিল মানুষের মধ্যে, সেই জায়গাটা কিন্তু এবছর কিন্তু মানুষ করছে, এবং সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। সামান্য খুঁটি পুজোতে যদি এরকম একটা আনন্দ সৃষ্টি হয় বা এরকম একটা মেলা হয়, তাহলে নিশ্চয়ই চিন্তা করতে পারছেন যে পুজোতে মানুষ কতটা আনন্দ করবে এবং কত বড় মেলার একটা জায়গা তৈরি হবে। যেমন এই মাঠগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এই মাঠগুলো দিয়ে যে মেলা, মানুষের আয় উন্নতি সব কিছুর একটা জায়গা কিন্তু এই জায়গায় তৈরি হবে। তো চলুন আজকের আমরা আমাদের সাথে এক্স এমএলএ সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি। তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার, 2024-এ আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুনবো। আপনার কি মনে হয় 2025-এ কি পুজোটা হচ্ছে? এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ। আমরা সারা বছর বসে থাকি এই দিনটির জন্য, এবং শারদীয় দুর্গা পুজো উৎসব, এই যে কামালপুর 55 বছর হলো এই পুজোটা করছে। সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি, কমিটির তরফে হয়তো কোথাও ত্রুটি ছিল, প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। আমি মনে করি এবছর দুর্গা পুজো হচ্ছে এই মাঠে। আর আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভা ভোটের আর হার্ডলি ধরতে গেলে 6 থেকে 7 মাস বাকি আছে, এর জন্য কি অনুমতি পেতে সহজ হলে আপনার কি মনে হচ্ছে? যেহেতু ধরতে গেলে একটা পলিটিক্স একটা বিশাল বড় জিনিস, এখানে পলিটিক্সের কোনো জায়গা নেই। এইটা ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগ। একটা কথা বলি, আমাদের পশ্চিমবাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সদা সর্বদা এই ঠাকুর, প্রতিমা বা সমস্ত ধরনের উৎসব করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করে এসছেন, সহযোগিতা করেন। সেইভাবে নিশ্চয়ই তিনি এবারও সহযোগিতা করবেন। গত বছর যেটা হয়েছে হয়তো মুখ্যমন্ত্রী কান অব্দি পৌঁছায়নি, কারণ উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে 100 ফুট কেন 400 ফুট করুন, যদি স্ট্যাম্পেড বা পদপিষ্ট হতে পারে সেই দায়িত্বটা কে নেবে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল গত বছর। আমি জানি না, শুনিনি, কিন্তু এখানে
100 ফুটের তো পুজো না, দুর্গা প্রতিমা না, এটা একটা থিম, এটা হালকা একটা থিম। যদি ছোটোখাটো প্যান্ডেলও অনেক সময় অঘটন ঘটতে পারে, আবার বড় প্যান্ডেলে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকলে সম্পূর্ণ সুষ্ঠুভাবে এটা হতে পারে। কিছু মনে করবেন না স্যার, এই কোশ্চেনটা জিজ্ঞেস করার একটাই কারণ ছিল, যেহেতু আগের বছর পুজোটা না হওয়াতে বিভিন্ন রাজনৈতিক দল এসে বিভিন্ন রং লাগানোর চেষ্টা করেছিল, তার জন্যই জিজ্ঞাসা করা, আর কিছুই না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। নাও সুজয়দা, আজকে যে আমাদের বিশ্বের সবচাইতে বড় দোকান কামালপুর আর্ট প্লেস এলাকা, এখানে আমরা এসেছি। তো আজকে যে কুটি পুজো মানে দুর্গা পুজোর শুভ সূচনা এখান থেকেই শুরু হয়। আজকে আমরা এখানে এসেছি, সেই শুভ সূচনা হিসাবে তুমি কিছু বলতে চাও? না, ব্যাপারটা হচ্ছে দেখো, আজকে খুঁটি পুজো হলো 2025 দুর্গা পুজো উপলক্ষে কামালপুর অভিযান সঙ্গে। এই পুজোতে মোটামুটি দেখেছো লোকজন যা এসছে, মোটামুটি সবাই এখানে একটা গতবারের না হওয়া পুজোটা এইবার সম্পূর্ণর জন্য যে আবেগ মানুষের মধ্যে রয়েছে, সবাই এসছে। এছাড়াও দেখেছো আমাদের শাসক দলের যারা ছিলেন সবাই এসে তোমাদের বলেছে যে সবাই চাইছে যে মানুষের এই আবেগটা যাতে কাজে লাগে। এছাড়াও প্রশাসনের সাথে আমার কয়েকটা বৈঠক হয়েছে। তো যাই হোক, এই বছর আশা করছি পুজোটা সম্পূর্ণ হবে।